জীবনে বন্ধুদের সাথে একসাথে অনেকগুলো গুনাহ করেছি, তারা আমার অনেক গোপন গুনাহ সম্পর্কে জানে। আমি শুনেছি গোপন গুনাহ মানুষকে বলে বেড়ালে সেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখন আমি তওবা করলেও কি সেসব গুনাহ মাফ হবে না? রেড ক্রিসেন্ট সহ বাংলাদেশে আরো অন্যান্য অনেক সেবামূলক সংস্থা আছে যার অর্থায়ন করে থাকে বিধর্মীরা। শুধুমাত্র মানব সেবার নিয়তে রেড ক্রিসেন্টের সাথে কাজ করা যাবে কিনা, জমি বন্ধক নিলে সুদ হবে কিনা, আপনার মতামত জানতে চাই। আমি যদি কাউকে মোবাইল, কম্পিউটার এই জাতীয় কিছু হাদিয়া দেই আর সে যদি তা দিয়ে খারাপ কাজে লিপ্ত হয় বা গুনাহ করে, তাহলে তার গুনার ভার আমাকে বহন করতে হবে কিনা? না। মোবাইল এটাকে ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়, যেহেতু এটার বিভিন্ন রকমের ব্যবহার হতে পারে। অতএব কেউ যদি মন্দ কাজে ব্যবহার করে তার দায় দায়িত্ব তার, যিনি দিয়েছেন তার উপরে দায়িত্ব বর্তাবে না। ঠিক একইভাবে আপনার টাকা পয়সার কথা বলতে পারেন যে আমি টাকা পয়সা যদি দেই, টাকা দিয়ে ভালো কাজও করা যাবে, খারাপ কাজও করা যাবে। যদি সে খারাপ কাজে ব্যবহার করে, এটা দায় তার। হ্যাঁ, যদি ব্যাপারটা এমন হতো যে এটা দিয়ে শুধু খারাপ কাজই করা যায়, তাহলে ওটা দিলে আমার জন্য গুনাহ হতো, কারণ এই খারাপ কাজে সহযোগিতা হলো। এই জন্য এটা যে ব্যবহার করছে তার উপরে বর্তাবে। এরপর প্রশ্ন হলো, রেড ক্রিসেন্ট সহ বাংলাদেশে আরো অন্যান্য অনেক সেবামূলক সংস্থা আছে যার অর্থায়ন করে থাকে বিধর্মীরা। শুধুমাত্র মানব সেবার নিয়তে রেড ক্রিসেন্টের সাথে কাজ করা যাবে কিনা? এ জাতীয় প্রতিষ্ঠানে যদি কাজ করতে গিয়ে কোনো অন্যায় কাজ করা না লাগে, বরং আপনি সেখানে মানুষের সেবা করতে পারেন, সেটা জায়েজ, সেটা হারাম না ইসলামে। কিন্তু একজন মুসলমান হিসাবে আপনি এই ধরনের বড় মাপের প্রতিষ্ঠান তো আর একদিনে হবে না। আপনারও উচিত এরকম সংস্থা, এরকম প্রতিষ্ঠান, এরকম সংগঠন গড়ে তোলা। সারা বিশ্বে যদি প্রতিটা প্রান্তে আমরা মুসলমানরা এরকম সেবামূলক কাজ শুরু করি, তাহলে সেবার নাম দিয়ে যারা আমাদের ঈমান হরণ করে, বহু খ্রিস্টান মিশনারি এই দেশে আছে যারা গরিব মানুষগুলোকে টাকা পয়সা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, তারা এই সমস্ত চক্রান্ত করার আর সুযোগ পাবে না যদি আমরা সেবামূলক কাজ করি। আমরা শুধু নিজের চরকায় তেল দিয়ে নিজের স্বার্থ দেখি, আমরা মানুষের সেবা করি না, যেটা উচিত না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কল্যাণে কাজ করতেন। অতএব নিজেরা এই ধরনের সংস্থা হোক ছোট্ট পরিসরে শুরু করে দিবেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। প্রত্যেকটা এলাকাতে যুবক ভাইরা যারা মাহফিলের আয়োজন করেন, আপনারা মিলে এলাকাতে কল্যাণমূলক কাজ, বিধবা নারীদের ভাতা প্রদান করা এবং নারী কন্যাদায়গ্রস্ত বাবাকে মেয়ে বিয়ে দিতে সহযোগিতা করা, একজন ঋণগ্রস্ত মানুষ ঋণ পরিশোধ করতে সহযোগিতা করা, একটা রাস্তা ভেঙে গেছে এটা মেরামত করা, কালভার্ট তৈরি করে দেওয়া, মেরামত করা, এরকম নানামুখী সামাজিক কাজ আমাদের যুবকদেরকে করতে হবে। তাহলে আমরা সমাজকে যেখানে উপকৃত করতে পারবো, আল্লাহর কাছে বিনিময় পাবো এবং খ্রিস্টান মিশনারিগুলোর চক্রান্ত থেকে আমাদের সমাজকে বাঁচাতে পারবো। জীবনে বন্ধুদের সাথে একসাথে অনেকগুলো গুনাহ করেছি, তারা আমার অনেক গোপন গুনাহ সম্পর্কে জানে। আমি শুনেছি গোপন গুনাহ মানুষকে বলে বেড়ালে সেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখন আমি তওবা করলেও কি সেসব গুনাহ মাফ হবে না? অনেক যুবকরা আছেন এই সমস্যায়, তারা আছেন যে তারা অপরাধ করেছেন অনেক বন্ধুদেরকে জানিয়ে বা বন্ধুদের সাথে করেছেন। এখন তাদের কি হবে? উত্তর হলো, এখন যেহেতু সেটা তাদের অন্তর থেকে মুছে দেওয়া সম্ভব নয়, এটা নিয়ে পেরেশানির কোনো কারণ নাই। না বুঝে করেছেন, এখন প্রতিজ্ঞা করবেন সামনে আর আমি কোনো অপরাধ করব না। আর অপরাধ করে মানুষের কাছে বলে বেড়ানো, গল্প করে বেড়ানো, প্রকাশ্যে অপরাধ করা এটা আসলে জঘন্য, আরো বড় অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, তবে যারা প্রকাশ্যে অপরাধ করে তাদেরকে মাফ করা হবে না। কিছু লোক আছে দেখবেন সিগারেট খায়, এরকম ধোঁয়া ভোকে সবার সামনে, এটা হলো বেয়াদবের চরম সীমা। আরেকজন খায়, মুরব্বি দেখে, বড়দেরকে দেখে, সে লুকাবার চেষ্টা করে। এই লোকটা অপরাধ করে, কিন্তু এই অপরাধটা ক্ষমা হতে পারে কারণ তার ভিতরে অপরাধ বোধ আছে। আরেকজন অহমিকা করছে, দম্ভ করছে, অপরাধ করছে, তার কোনো হিতাহিত জ্ঞান নেই এবং কোনো প্রকার তার বিবেকে বাধা দিচ্ছে না, এটা জঘন্য অপরাধ। এরকম প্রকাশ্যে মানুষকে দেখে দেখে গুনাহ করা বা গুনাহ করে সেটা বলে বেড়ানো, এটা আরো জঘন্য অপরাধ। কিন্তু আগে এক সময় করেছেন, বুঝেন নাই, এখন লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যদি সংকল্প করেন না করার, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আগের গুলো কি করবেন? মাফ করে দিবেন। বউ যদি অবাধ্য হয়ে বেয়াদবি করে, কথা না শুনে, ইসলাম মোতাবেক চলতে না চায়, কিংবা মাহরাম তালিকা জানা সত্ত্বেও মানতে না চায়, নামাজ ও কোরআন তেলাওয়াত মনোযোগী না হয়, পর্দা করে কিন্তু পরপুরুষের সামনে যাওয়া যে হারাম সেটা না মানে, বাপের বাড়ি খুব কাছে হওয়াতে নিষেধ করা সত্ত্বেও স্বামীর অনুমতি না নিয়ে বারবার বাপের বাড়ি যায়, বেশি কিছু বললে সংসার ছেড়ে চলে যাওয়ার ঝাড়ি মারে, এমনকি অনেকবার বাপের বাড়ি চলেও যায়, সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামী বিভিন্ন সালিশ কায়দার সবকিছু মেনে নিয়ে
আবারও সংসারে আবদ্ধ রয়েছে, কিন্তু কিছু বললেই অন্য 10টা নারী যেভাবে চলতে চায় সেরূপ স্বাধীনতা চায়। সালিসি বৈঠকে যারা বসেন তারাও নারীকে স্বাধীনতা দেওয়ার জন্য সদা প্রস্তুত, পরিপক্ক। ইসলামী দিক দিয়েও ওই স্ত্রীকে অনেকবার বোঝানোর পরেও বোঝালে কিছুটা বুঝে, কিন্তু বাস্তবায়ন কিংবা মানতে নারাজ। বৃদ্ধ শাশুড়ির সেবা করতে চায় না, কিংবা কিছুটা করলেও যে মন থেকে করছে না, শাশুড়িকে মানছে না, সেটা প্রতীয়মান। এক্ষেত্রে ইসলামী নিয়ম মাফিক করণীয় কি? বাবারে, এত দোষ আপনার বইয়ের। স্ত্রী তার স্বামীর মায়ের নামে মিথ্যাচার করলে স্বামীর পক্ষান্তরে ছেলের মা ও পুত্রবধূর নাম মিথ্যাচার। বাবা, এত দোষ! এই পুরুষটা দেখা উচিত এই কেমন ফেরেশতা। কারণ এক পক্ষের কথা শুনে তো বলা কঠিন, এখন বইয়ের কথা শুনলে দেখা যাবে যে সে আবার আরেক লম্বা চিঠি লিখে বসে আছে। যদি যেমন লিখেছেন বাস্তবে এরকম হয়, আর আপনি আসলেই একেবারে দুধের দোয়া হন, আসলে আপনি ভালো মানুষ হন, আপনার ভিতরে কোনো দোষ নাই, সে শুধু উল্টাপাল্টা করে, তো আমার প্রশ্ন হলো, আপনি এইরকম মহিলা বিয়ে করার আগে চিন্তা করেন নাই কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন বিয়ে করার সময় দিনদার পাত্রী দেখে বিয়ে করবা। আমরা এখন দেখি যে চেহারাটা ঠিক আছে কিনা, বাপের পয়সা কড়ি আছে কিনা, সামাজিক অবস্থান আছে কিনা, আসলটা দেখি না। আসলটা দেখি না। আসল হলো দেখতে হবে সে ধার্মিক কিনা, আল্লাহভীরু কিনা। অন্য সব ক্ষেত্রে দুর্বল থাকুক, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না, তাহলে সেক্ষেত্রে এইসব প্রশ্ন আর আসবে না। এখন কথা হলো, করে ফেলছেন, বুঝেন নাই, কি করবেন? এর উত্তর হলো, শুধুমাত্র শালীর বিচার করে আর দরবার করে হবে না। এটার জন্য তাকে পরিবেশ দিতে হবে, যারা পর্দা মেনটেন করেন, সেরকম ফ্যামিলির সাথে মিশতে দেন, তাদের সাথে সম্পর্ক করেন, তাদের সাথে বন্ধুত্ব করেন, দ্বীনি হালাকায় নিয়ে যান এবং আল্লাহর বিধানটা বোঝানোর চেষ্টা করেন। অনেক সময় স্বামীর নসিহত বউ মানে না। ওই যে একটা কথা আছে না বাংলায়, যে পীর মানে না গায়ে, মানে গ্রামের মানুষ পীর মানে না, বাইরের লোক মানে। পীর মানে না বয়ে, পীর মানে না বন্ধু বান্ধব, পীর মানে না এরকম কি জানি একটা আছে। অর্থাৎ কাছের লোকদের কাছে এগুলো চলে না, বাইরের গরু ঘাটের ঘাস খায় না, আছে না? তো ঠিক একইভাবে অনেক সময় স্বামীর কথা হয় না, আপনি নিজে সারাদিন ওয়াজ করবেন আর সে সংশোধন হয়ে যাবে, এটা হয় না। অন্য ওলামাদের বিভিন্ন মজলিসে নিয়ে যান, কথাগুলো শুনান, দ্বীনি পরিবেশে নিয়ে যান, আল্লাহর কাছে দোয়া করেন এবং চেষ্টা করেন বিভিন্নভাবে। ইনশাআল্লাহ হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এরপরেও যদি সে অবাধ্য হয়, অন্যায় করে, সে গুনাহগার হবে, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যেন জুলুম করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সবাইকে সুখী হওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জমি বন্ধক নিলে সুদ হবে কিনা আপনার মতামত জানতে চাই। জমি বন্ধক নেওয়া তো দোষের কিছু না, বন্ধক দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ। কোরআনে আল্লাহ তাআলা বন্ধক দিতে নিতে বলেছেন। মুশকিল হলো, যার জমি বন্ধক রাখা হবে, মালিক যে, উনি মূলত জমিটা ভোগ করতে হবে। আমাদের সমাজে বন্ধক যিনি রাখেন, টাকা দিয়ে জমি রাখেন, উনি জমিটা ভোগ করেন, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। কারণ হলো, আপনি টাকাটা দিয়েছেন লোন, লোন দিয়ে তার জমিটা আপনি ভোগ করতেছেন, তাহলে লোন দিয়ে আপনি বেনিফিট নিচ্ছেন, এটা জায়েজ নাই, এটা গুনাহ। তাহলে কি করতে হবে? এই জমিটা জমির মালিকই ভোগ করবে। আপনি হয়তো জমির দলিল টলিল বা দখলে আপনি এমন ভাবে রাখলেন যে সে যদি টাকা দিতে গড়িমসি করে, যাতে বিক্রির উদ্যোগ নিতে পারেন সামাজিকভাবে, সেজন্য আপনি এটার দায়িত্ব নেবেন। আর যদি এমন কিছু নেন যেটা আসলে যার কাছে থাকবে তার কাছে ভোগ করবে, যেমন একটা মোবাইল বন্ধক নেবেন, তো এটা আপনি আটকে রাখবেন, যে টাকা না দিলে এটা বিক্রির উদ্যোগ নিতে পারেন, ওটা আপনি ভোগ করতে পারবেন না। যিনি মালিক তিনিই ভোগ করবেন। এখন মুশকিল হলো, এইভাবে তো কেউ হাওলাত দিতে চায় না যদি ভোগ করতে না দেয়। সেজন্য আমরা বলি, জমি বন্ধক না নিয়ে ইজারা নেন। ইজারা, ইজারা মানে কি? ভাড়ায়। ধরেন একটা জমি 1 বিঘা, 2 বিঘা, 3 বিঘা, 10 শতক, 5 শতক, এই যে জমি, এই জমিটা আমার দরকার টাকা, আমার দরকার টাকা, আমার কাছে জমি আছে, তো আমার জমিটা আমি ওনার কাছে ভাড়ায় দেব, যে ভাই এটা আপনার কাছে ভাড়া দিলাম, আপনি আমাকে 5 লাখ টাকা দেন, 10 লাখ টাকা দেন, অগ্রিম, ভাড়ার অগ্রিম, এটা বন্ধক না, এটা ভাড়া, এবং বছরে এটার 500-1000 টাকা ভাড়া, এটা কাটা যাবে। আপনাকে যেদিন আমি টাকাটা ফেরত দিয়ে দিব, চুক্তি ভঙ্গ করব, ভাড়ার চুক্তি শেষ, সেদিন আমার জমি আমি নিব, আপনার ওই যে 5000 করে মাসে, 2000 করে মাসে যে ভাড়া, এটা কেটে বাকিটা আপনাকে আমি দেব, এটা জায়েজ আছে। তাহলে এই পদ্ধতিতে হতে পারে লেনদেন করা, কিন্তু বন্ধক নিলে সেটা যার জমি তাকে ভোগ করতে হবে, এটা জায়েজ নাই। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।